বুঝলাম না, এমনি গেট বেরিতেছে কে? উমা কই যাবো? বাবা ওরে বেটা, ওই জায়গায় যাওয়ার কোনো জায়গা আছে? হ্যাঁ, আমি উপরে ঢুকি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভূতাইতে পারে না, ওই যে বড় একটা বিলাই আছে। আচ্ছা আমি দেখি কে। হি আল্লাহ মাফ করে। তুমি যাও না। না না আমি যাবো না। ওই না, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আসো। তিন নাম্বারে দিই। এখন কি করবো? তোমার কই হামলে তো একটা কাজ করো, তুমি সোফার নিচে ঢুকো। সোফার নিচে ঢুকা যায়? ও আমি না ভুলে গেছিলাম। তোমার করে একটা কাজ করো, গাছের পিছিয়ে যা। আমি এখানে ঢুকাই। ওরে সইতেন না বেটা, তুই যেখানে ঢুকলি হ্যান্ডা গেট খুলিতে দেখো, এটা গাছের পিছিয়ে যা। শয়তান কি কই গেল? কিসের শয়তান? হারামজাদা গেল কই? কি 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 হারামজাদা? আরে বিলাই বিলাই। কই বিলাই? কই কই? আরে এরকম মস্ত বড় বিলাই। কোন দিকে কোন দিকে? ওদিকে বিলাই নাই তো। আমি সারাদিন বাসা থেকে গেট লাগানো থেকে বিলাই করতে গেব। আরে আছে নাই বিলাই, বুঝলাম না ওইখানে কিসের বিলাই যাইবো? হ্যাঁ পাগল হয়ে গেছে। তুমি যাইতে নিলে অফিসে গিয়ে আবার বাসায় এসে বলতেছে বিলাই বিলাই। বিলাই কিভাবে ঢুকবো? আমি সারাদিন গেট লাগায় রাখি। এই যে কিসের বিলাই? ম্যাও ম্যাও ম্যাও। পাইছি, বিলাই পাইছি। এই দেখো না, আসো আসো। কিসের বিলাই? উমা বিলাই ধরছি। শয়তানের বাচ্চা। উফ, এই গেটটা লাগায় দাও। এই শোনো, তোমার কি আসতে দেরি হবে? কেন? তোমাকে কি কোলে নিয়ে নাচতে হবে? আমি কি বলছি আমাকে কোলে নিয়ে নাচো? হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করলে ভালোভাবে উত্তর দেওয়া যায় না, সবসময় মেজাজ। কি হয়েছে বলো? আসার সময় হলদি মরিচ নিয়ে এসো। আসতে আমার দেরি হবে। যখন আসবা তখনই নিয়ে এসো। গেটটা লাগাই দাও। দেখি শয়তানের বাচ্চা গেছে নাকি আবার গেটের সামনে আছে। না, শয়তান চলে গেছে। একটা কাজ করি, আমি না আমার জানের ফোন দিই। আর ওর তো আজকে আসতে দেরি হবে। রান্না বান্না বাদ, রান্না বান্না পরে করব। শান্তি। হ্যালো জান। হ্যাঁ জান বলো। তুমি কোথায়? আমি তো বাসায়। কেন? তুমি এক্ষুনি আমার বাসায় চলে আসো। কেন, তোমার হাজবেন্ড কি অফিসে চলে গেছে নাকি? হ্যাঁ, ও অফিসে চলে গেছে, আর আজকে না আসতে দেরিও হবে। আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিটের ভিতর আসতেছি। 10 মিনিট কেন? আমার বাসা থেকে তোমার বাসা তো বেশি দূর না, 5 মিনিটের ভিতরে তুমি আমার বাসায় আসবা। আচ্ছা শোনো, আসতেছি। ওকে, তাড়াতাড়ি আসো। যাই, আমি গিয়ে রুমটা গুছাই। আমার জানটা চলে আসছে। জান বলো। তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। তোমার কাছে তোমার সব সময় ভালো লাগে। বলো, এটা কি আজকে নতুন? আমি তো সবসময় তোমার জন্যই সাজুছি। আর শয়তান বেটা আছে না, ওটা দেখতেই মন চায়। খাচ্চর একটা। হ, বজ্জাত, মাঝে মাঝে মন চায় তোমাইরা দিই। কোথায় কথা জানো, ক ক কি করতেই থাকে। জান চলো। চলো। আমার না আর সহ্য হচ্ছে না। আজ রাতে তুমি আমার সাথে আলো আধারে হাত রাখো এ হাতে। এই দরজা কে নক দিল? শয়তান বড় অনেক লাভ দেয়। হ্যাঁ, দরজা। আমার তো খুব ভয় করতেছে, তুমি দেখো না কে আসছে। ওই যে মনে হয় বিলাই টিলে গেছে। কি হবে? উঠো। আবার
মাঝে মাঝে মনে হচ্ছে জুতোটা খুলে মাইরা দিই। এ বলো বেড়া বেড়া বুঝলাম না এমনি গেট বেরিতেছে কে? উমা কই যাবো বাবা? ওরে বেড়া, ওই জায়গায় যাওয়ার কোনো জায়গা আছে? হ্যাঁ আমি উপরে ঢুকি। না ওই যে বড় একটা বিলাই আছে। আচ্ছা আমি দেখি কি আল্লাহ মাফ করে। রাখো না। না না আমি যাবো না। এখন কি করবো? তোমার কই হামলে একটা কাজ করো, তুমি সোফার নিচে ঢুকো। সোফার নিচে কি ঢুকা যায়? ও আমি না ভুলে গেছিলাম। তোমার কই একটা কাজ করো, গাছের পিছে যা। আমি এখানে ঢুকাই। ওরে সইতেন না বেটা, তুই যেখানে ঢুকলি হ্যান্ডা গেট খুলিতে দেখো, এটা গাছের পিছে যা। কি করবো? একটা কাজ করি, আমার কাছে না বড় একটা লাখ এসেছে, ওইটাই না তোমার ওটার ভিতরে ঢুকে রাখি। হ্যাঁ ওর ভিতরে ঢুকাও আর দম বন্ধে মরে যাই। কি করা যায়? এই যান দেখো, দোষ কিন্তু তোমার। তোমার বাসায় তোমার হাজবেন্ড আছে, তুমি আমাকে ভালো মতো বলবো না? শালার পুত এখন চলে আসছে পান্দির পুত। শয়তানের বাচ্চা, আমি কি জানতাম ওই যে অফিসটা নিয়ে পড়বো? আমি কি নিজে খালকেটটা কুমির করানো? কোন দিকে আমি কি করবো? কই যাবো? তুমি একটা কাম করো, ওই যে ফলসা দুটো আহ বাবা এটা যে শয়তান আবার গেট গুড বেঙ্গালানি ডরে গেছে। লাইলা হাইলান তো সবাই কেমনি কোন মিনা জানে। তুমি ওটার উপরে উঠো। তাল করছি পড়ো। আচ্ছা ফল সাথে তুলতে পারবো না, তুমি একটা রুমে চলো, রুমে একটা কাজ করতে চাও। জান হ্যাঁ আমি আর বাবু চাইছি তোমার সাথে কত মজা করবো, কত আদর করবো, কিছুই হলো না। শালার পুত যদি আমাকে ধরে ফেলে বলে কি হবে জান? ধরতে পারবো না, একটা কাজ করো, তুমি এই জায়গায় শো, জুতা খুলো। না না জুতা খোলা যাবে না। আচ্ছা তুমি শো, আমি মা ধরেও না, তাড়াতাড়ি শো না। হ্যাঁ হ্যাঁ শো। আবার লড়বা না কিন্তু। আমি যতক্ষণ ডাক না দিব তুমি কিন্তু উঠবা না। হ্যাঁ আচ্ছা জান ঠিক আছে। যদি উঠছো একটা পারা মানুষ। বুঝলাম না শয়তানের বাচ্চা গেট খুলে না কেন? শয়তান কই গেল? কিসের শয়তান? হারামজাদা গেল কই? কি 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 হারামজাদা? আরে বিলাই বিলাই। কই বিলাই? কই কই? আরে এরকম মস্ত বড় বিলাই। কোন দিকে কোন দিকে? ওদিকে বিলাই নাই তো। আমি সারাদিন বাসা থেকে গেট লাগানো থেকে বিলাই করতে গেব। আরে আছে নাই বিলাই, বুঝলাম না ওইখানে কিসের বিলাই যাইবো? হ্যাঁ পাগল হয়ে গেছে। তুমি যাইতে নিলে অফিসে গিয়ে আবার বাসায় এসে বলতেছে বিলাই বিলাই। বিলাই কিভাবে ঢুকবো? আমি সারাদিন গেট লাগা রাখি। আরে আমি একটা বিলাই কিনছিলাম বুঝছো, ওই বিলাইটা আমার হাত থেকে ছুটে যায় বাসার ভিতর ঢুকে গেছে। তুমি বিলাই কিনছো? হ্যাঁ। তুমি তো বিলাই পছন্দই করো না। আরে বাবা এটা বিদেশি বিলাই, অনেক বড় বিলাই, অনেক সুন্দর আছে, দেখো তো। বাসায় কিভাবে বিলাই ঢুকবো? আরে বললাম তো হাত থেকে ছুটে বাসার ভিতর। আমার গেট তো লাগানো ছিল, গেট খোলা থাকলে শোনা ঢুকতে পারবো। ওই যখন তুমি গেট খুললে না তখনই বিলাইটা। কইতে? আরে বাবা যখন তুমি এভাবে গেট খুললে না তখনই লাফ দিছে। ওদিকে রান্নাঘর। শয়তান। কি 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 দেখি রুমের গেট তো লাগানো, রুমে তো বিলাই ঢুকতে পারবো না। আরে ওখানে গেছে। আমি গেট লক করে রাখছি। দেখি সরো। বসো তো। কি সাল দেখিয়েছে? ওদিকে বিলাই নাই, আর ওটা তো ওয়াশরুমে। এই দেখো
নাই। গেট লাগানো ওর সময়ও নাই, দেখো দেখো। শয়তান বদমাইশ বিলাই, দাঁড়া দেখি। রুমে তো কিছু নাই। আরে বাবা সরো না। রুমে সরবো কেন? চাপো তো, চাপো। ম্যাও ম্যাও, পাগল হয়ে গেছে বেটা, খাটের তলে কইতে বিলাইব ম্যাও। আরে সেদিন না বেটা ম্যাও শুরু করছে, না বিলাইব করতে ওরা তো পাগল হয়ে গেছে মাথা মাথা। সরো। আরে আছে বিলাই। বিলাই করতে গেছো ম্যাও। দেখি বেলকুনি। আরে ওই বারিন্দার গেট সবসময় লাগানো থাকে, বেরো তো, যাও অফিসে যাও। অফিসে না গিয়ে মাথা মাথা কি ওই যে ওই জায়গায় কালকে কম্বলটা নামাইছিলাম না, বড় বড় কম্বলটা, ওইটা রাখছি বাস করে। চাপো তো। ম্যাও ম্যাও। এই যে কিসের বিলাই? ম্যাও ম্যাও ম্যাও। পাইছি, বিলাই পাইছি। এই দেখো না, আসো আসো। কিসের বিলাই? উমা, বিলাই ধরছি। শয়তানের বাচ্চা, অনেক কষ্ট করে তোরে ধরছি। এই দেখো না। এই ওইভাবে বসে আছো কেন? বিলাইয়ের উপর উঠে বসো। চুলায় রান্না বসাইছি। আরে বাবু বসো না, মজাস। অনেক নরম বিলাই, বিদেশি বিলাই তো। উঠো না, বসো বসো বসো, উঠো। সারা তো বালা ফিজিম করে, বালার বিলি। বুঝলাম না। আচ্ছা আমি বসি, আমি উঠি। মিয়াও মিয়াও। শেষ আজকে। এই ভাবছি। মিয়াও মিয়াও মিয়াও। না, এইভাবে মজা পাইতেছি না। এক কাজ করি, হালার পর হালার শরীরের উপরে বসি। কি শুরু করলা? নাম নামো তো, নাম। আরে দাঁড়াও না, বিলাইয়ের শরীরটা না অনেক নরম তুলতুলে। মিয়াও 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 মিয়াও। বিলাইয়ের বাচ্চা বিলাই, প্রতিদিন আইসা আমার বাড়িতে তুই খেয়ে গেছিস রে, খুব মজা নিছিস। মিয়াও মিয়াও মিয়াও। দেখি তো বিলাইয়ের মুখটা কেমন, দেখে। বাবা রে বাবা, ধবধবে বিদেশি বিলাই। আয় আয় আয়, ওঠ। ও বাবা রে, আরে বাবা এত ভারী কে? ওঠ। এই বিলাই তো পাইছি। আমার হাত থেকে যে বিলাইটা ছুটে গেছিল না, এই বিলাই সেই বিলাই না, এটা অন্য বিলাই। মানুষ আমার পাশে করতে আসলো। তুমি জানো না? ওঠো, যা যা, বেরো যা। আপনি কে? আপনি ওর বাসায় কি করতেছেন? চিনেন না? তুমি আবার মারতেছো কেন? আপনি আমার বাসায় ঢুকলেন কিভাবে? শয়তানের বাচ্চা, এখন চিনতেছিস না? আমি কিভাবে চিনবো এই লোককে? এই আপনার বাসা কোথায়? কতদিন ধরে সম্পর্ক? ভাইয়া কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নাই, তাই না? এই যে আমার বাড়ির পুকুরে প্রতিদিন আইসা গোসল দেয়া যায়, আমি তো এতদিন জানতামই না। কি 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 উল্টা পাল্টা কথা বলতেছো? গোসল দেয়া যায়? উল্টা পাল্টা কথা বলতেছি, তাই না? এই শয়তানের বাচ্চা, উল্টা পাল্টা কথা বলতেছি। তুমি ওনারে জিজ্ঞেস করো, আমি তো ওনারে চিনিই না। এই বল, কতদিন ধরে সম্পর্ক তোদের? ভাইয়া, আসলে আমার কোনো দোষ নাই, সব দোষ আপনার স্ত্রী। কিরে শয়তানের বাচ্চা? ও আমাকে ডাকতো আর আমি আসতাম আর খাবার খাবার করে দিতাম। শয়তান বাচ্চা, আমি তোরে ডাকি, তোর কোনো ইচ্ছা ছিল না? আর হ্যাঁ? শোনো, বুঝলাম না, তুমি ওনাকে সত্যিটা বলে দাও না যে আমাদের সম্পর্ক কতদিনের। বলে দাও বলে দাও। বল। বলো।
ভাইয়া আমি বলতেছি আমাদের সম্পর্ক হচ্ছে মা 6 মাসের। চাপ তো। জি। আচ্ছা, কিসে কমতেছিল আমার বলতো? ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ, আভিজাত্য, কিসে কমতেছিল আমার? ও ও ওই ছেলে মিথ্যা কথা বলতেছে। লজ্জা করতেছে না? এই লজ্জা করতেছে না? এই! দেখলি তোর ভালোবাসার নাগর, যার কারণে দিনের পর দিন তুই আমাকে ধোকা দিতি, আমার বিশ্বাস নিয়ে খেলতি, সেই মানুষটা তোকে ছেড়ে চলে গেল। শয়তানের বাচ্চা, এই লোকের জন্যে তুই দিনের পর দিন আমাকে ঠকাইছিস। এই আমি তোর জন্য কি করি নাই? এই যে রাত দিন আমি পরিশ্রম করতাম, কার জন্য? শুধুমাত্র তোর কারণে। তোর মনে একটা বার প্রশ্ন জাগলো না যে মানুষটা অফিসে গেল, সেই মানুষটা হুট করে আবার কেন বাসায় আসলো? লাস্ট কয়েকদিন যাবত তোর বিহেভিয়ারে আমি অনেক চেঞ্জ দেখতে পাচ্ছিলাম। আমার প্রতি তোর কোনো কেয়ারই নাই। এগুলো দেখে না আমার কেন যেন সন্দেহ হলো, মনে হলো তোকে একটু পরীক্ষা করা দরকার। বাস, যেই চিন্তা সেই কাজ। আমি কিন্তু আজকে অফিসে যাইনি, আমি গেটের সামনেই দাঁড়িয়েছিলাম। ও তার মানে তুমি আমার সন্দেহ করতে দেখে পরপুরুষ আমার রুমে ঢুকা দিয়ে এখন সব দোষ আমার গায়ে দিয়ে দিয়েছে। এত কিছু নিজের চোখের সামনে দেখার পরও কিভাবে, হ্যাঁ, কিভাবে মিথ্যা কথা বলতেছিস? কিভাবে? আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে তোর মতো জঘন্য মেয়ের সাথে আমি একই ছাদের নিচে এতদিন সংসার করতাম। আর আমাকে যদি তোর ভালো নাই লাগে, আমার সাথে তুই যদি সংসার করতে নাই চাস, তাহলে কেন বিয়ে করছিলি? কেন আমার জীবনটা নষ্ট করলি? আমি কি বিয়ের সময় ফোর্স করেছিলাম? জোর করেছিলাম? আমি তোর মতো ফালতু মেয়ের জন্য রাত দিন পরিশ্রম করতেছি, যেন আজ বাদে কাল আমার কিছু হয়ে গেলে আমার ভালোবাসার স্ত্রী যেন কোনো কিছু না হয়, তাকে যেন রাস্তায় নামতে না হয়, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা না করতে হয়। আর তুই কি না বাইরের পরপুরুষ এনে রঙ্গলীলা রাসলীলা করিস। ওই যে কথায় নাই, ঘরের স্ত্রী যদি ভালো না হয় তাহলে পুরুষের জীবন শেষ। আমার জীবনটাও শেষ। আমার জীবনটা বরবাদ করে দিছিস তুই। না না, তোকে নিয়ে তো আর সংসার করা যায় না। একটা প্রবাদ আছে, যে মেয়ে বিয়ের পর স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করে তখন তাকে বলা হয় প্রকৃত সুখী নারী। কিন্তু যে নারী স্বামীকে রেখে বাইরের পর পুরুষ এনে বিছানায় রঙ্গলীলা রাসলীলা করে, তখন তাকে ঘরের বউ বলে না, তখন তাকে বলা হয় ব্যবসায়ী, তখন তাকে বলা হয় ব্যবসায়ী। মুখ সামলায় কথা বল। মুখ আমি সামলাবো। যা আমার বাসা থেকে বের হ। কি? কেন আমি যাবো? আমি আর তোর সাথে সংসার করব না। বললি গেছে আমি তোমার সাথে সংসার করবো না, মুড়ির মোয়া। যাবি না তাই না? না। আচ্ছা, কিভাবে আমার বাড়ির থেকে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। দাঁড়া। কি বের হবি? কাজটা কিন্তু ঠিক হইতেছে না। কিসের কাজ? আরে, আমি কিন্তু মামলা করে দিম তোমার নামে। বলবো যে বাসার ভিতরে ইচ্ছা করে তুমি পরপুরুষ ঢুকাইছো, ঢুকাইয়া আমার চরিত্রে দাগ লাগাইছো, আমি দেখালাম। এই আমি তোর নামে মামলা করবো, তুই আমাকে ঠকাইছিস। শয়তানের বাচ্চা, তোর সাথে মোকাবেলা হবে আমার কোর্টে। এর মতো জঘন্য মেয়েকে নিয়ে আমি এতদিন সংসার করতাম। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজকে সব সত্য আমার সামনে চলে আসছে।